গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে ঈশ্বরীকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবারে সকাল সকাল উঠে পড়লাম। সকাল সকাল বললে ভুল গো, আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি। সেই ফার্স্টে একবার উঠেছিলাম 7:30টার সময়, বাইরে গিয়েছিলাম। তারপর ভাবলাম এত তাড়াতাড়ি উঠে কি করব, আবারও শুয়ে পড়েছি। তারপর উঠলাম 8টা 5 বাজে উঠলাম। তো উঠেই তো এদিকে সকালে টুকিটাকি কাজগুলো করলাম। আর কাল রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর বাসন কুসন সব কিছু পড়ে আছে, ওগুলো আর মাজা ঘষা করিনি। কারণ রান্নাবান্নার সময় তোমাদের দাদাভাই রান্না করেছিল, আর যা বাসন কুসন পড়েছে ধুয়েছিলাম আমি। কিন্তু খাওয়ার পর আর যেন এনার্জি নেই, তাই জন্য এগুলো ফেলেই রাখলাম যে না, আজকে সকালবেলায় ধুয়ে দেবো। তো সবার আগে ফার্স্টে কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেখলেই চা বসিয়েছিলাম। তো চাটা খেয়ে সবার আগে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে তারপর গিয়ে বাসন কুসন কিন্তু মাজবো। এদিকে আমার ভাতও হয়ে যাবে আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাবে। কালকে তো জল মানে যখন কারেন্টটা আসলো সাথে সাথে গিয়ে করলাম, জলটা তুলে নিয়েছিলাম। কারণ কখন আবার জল চলে যাবে, আর জল চলে গেলেই তো বুঝতেই পারো রান্নাঘরে কত কাজ থাকে। এখন তো আসছে বৃষ্টির দিন, এখন দেখবে প্রায়ই এরকম কারেন্ট থাকবে না, এদিকে জলও থাকবে না। শেষে কাজ টাজ করতে গিয়ে যে কী অসুবিধা হয়, কী ভোগান্তি যে ভুগতে হয়। তো এখন আর করবো না, জল একদম দুদিন গেলেই মানে জল তুলে নেব। দুদিন কি একদম পুরো 1.5 দিন গেলে জল পুরো তুলে নেব। আর আমার রান্নাঘরে জলটা একটু বেশি লাগে, দেখো তো আমাদের দুজনের ঘরে কী পরিমাণে বাসন কুসন পড়ে। আমি বাসন কুসন যেন কম করে মানে ইউজই করতে পারি না, আমার এত পরিমাণে বাসন কুসনটা পড়ে। তো এদিকে দেখো আগে প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে ভাতটা করব। হাঁড়ি আছে, তারপরেও ভাবলাম যে না, প্রেশার কুকারের মধ্যে ভাতটা করি, ঝটপট হয়ে যাবে। তো এদিকে এখন প্রেশার কুকারটা মাজবো। আর এদিকে আমার গ্যাসের নখগুলো যেহেতু একটু বাড়ানো হয়েছে, আগে তো একদম যা মানে আঁচটাই উঠতো না, ঝুল দিলে ফুটতোই না, এরকম অবস্থা হয়েছে। তো তার জন্য তো ওই একজন মেকানিক দাদাকে ডাক দিয়ে তারপর ঠিকঠাক করানো হয়েছে। এখন আঁচটা বেড়েছে ঠিকই, কিন্তু নিচটা দিয়ে না একটা লালচে লালচে হয়ে কালো কালো হয়ে যেত। তার জন্য আমার স্টিল দিয়ে মেজে ঘষে পরিষ্কার করতে হয়। এটাকে যদি আমি একদিনে না তুলি কী হয় বলো তো, দিনেরটা দিনে যদি না তুলি একটা সময় এরকম হবে, এটাকে তুলতে গেলে আমার অনেকটা খাটুনি হবে, পরিষ্কার করতে পারবো না। আর ঘরের বাসন কুসন নোংরা হয়ে থাকলে কীরকম লাগে বলো। তো তাই জন্য কিন্তু আমি ওইটা দিনেরটা দিনেই কিন্তু একদম পুরো পরিষ্কার করে নিই, ফেলে আর রাখি না যে একদম মানে হয়ে থাকুক পরে একদিন করবো, এরকমটা কিন্তু আমি করিই না। কাজ ফেলে রাখলেই পড়ে থাকে, কাজ সাথে সাথে করে নেওয়া কিন্তু ভালো। তো এদিকে দেখো এবার প্রেশার কুকারের ভালো করে একদম ধুয়ে নিচ্ছি, আর আমি বাসনটা ধুচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে আমাদের নাকি একটা রাইস কুকার নেওয়ার জন্য। আগে আমার ঘরে যদিও রাইস কুকার ছিল, তারপর এটা আমি বাড়িতে দিয়ে দিয়েছিলাম। আমাদের তো রাইস কুকার লাগতো না, তো আমি দিয়ে দিয়েছিলাম। এর আগেও আবার একটা দিয়েছিলাম। তো এখন আমাদের বাড়িতে যদিও রাইস কুকার নেই, তো তোমাদের দাদাভাই আবার বলছে আমাদের ঘরের জন্য একটা রাইস কুকার নেওয়ার জন্য। রাইস কুকার হলে তো ভাতটা বসিয়ে তুমি স্নানে চলে যাও, বা কোনো ঝামেলা নেই, ভাতটা বসাতে গেলেও শুধু চালটা ধুয়ে জলটা পরিমাণ মতো দিয়ে দিলেই বেশ মানে ভাত হয়ে যায়। তো আগেও আমি রান্না করেছি, তো আমি বলছি ও তো আর করতে লাগবে না, রান্না করেই অত ফ্যাশানা ধরাতে লাগবে না। এই তো গ্যাস আছে, আবার এদিকে ইন্ডাকশান আছে, প্রেশার কুকারের মধ্যে রান্না করছি, তারপর এদিকে এয়ার ফ্রায়ার আছে, অত কিছুর আর মানে দরকার নেই। তাহলে তো বেশ হয়েই গেল, লাগবে না। তো ও বলছে না না, একটা নাকি রাইস কুকার নেবে। তো একটা তো ছোট্ট মিনি কুকার নিয়েছিলাম কতদিন আগে দেখেছিলে, তো এটা কিন্তু আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু এটার মধ্যে একটা ছোটোখাটো কোনো কিছু রান্না টান্না করে দিতে পারবো, তাই জন্য আমি আর রান্নাঘরে এটা আনলাম না, যে ঠাকুরের জন্যই রাখি। আমাদের রান্নাঘরে তো অনেক কিছুই আছে, ঠাকুরের জন্য তো মন চাইলে কোনো কিছু করতে পারি না। তো এটা তো এনে আমি ঠাকুরকে মানে ফার্স্টে পায়েস করে দিয়েছিলাম। তো সোসটা যাক, তারপর ঠাকুরকে একটু আবার অন্য কোনো কিছু রান্না টান্না করে দেওয়ার আমার খুব ইচ্ছা আছে, এটার মধ্যে করব, খুব সুন্দরভাবে রান্নাও কিন্তু হয়ে যায়। তো এদিকে দেখো বাসন টাসন ধুয়ে ফ্রিজ থেকে এখন নিয়ে নিলাম একটুখানি বেগুন। সেদিন যে মেথি শাকটা এনেছিল, আজকে মেথি শাক রান্না করব। জীবনে আমার প্রথম চোখের সামনে এরকম দেখা, নিজের হাতে ধরা, আর খাবো কিন্তু প্রথমবার, রান্নাও করব প্রথমবার। আমি বিয়ের আগেও কোনো দিন মেথি শাক দেখিনি, খাইও নি। আর এখন তো ওই যে মোবাইলে দেখি অনেকের বাড়িতে মেথি শাক রান্না করে, অনেকের ব্লগে, বিশেষ করে কলকাতার ব্লগারদের কথা বলছি, অনেক দিদিরার ব্লগ দেখি আমি, তো ওদের ব্লগে দেখি। তো এই যে তোমার দাদাভাই বাজারে দেখে, তোমার দাদাভাই তো চিনিনি, ও নাকি কোনো দিন খায়নি। তো বলছে এটা কি, বলছে মেথি শাক, তো বলছে দিয়ে দেওয়ার জন্য। তাই জন্য তোমার দাদাভাই নিয়ে আসলো। শাকটাকে ভলে নিয়ে ভালো করে ধুয়েছি, এবারে জলটা নিংড়ানোর জন্য রাখলাম। আর এদিকে বাইরে এসে দেখি আমার বর মশা যাবে স্নানে, ওর জন্য জল বসালাম। ওইদিকে আমার গাছের মধ্যে দিয়ে দিচ্ছে জল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম, কারণ ও সহজে কিন্তু এরকম গাছে টাছে জল দেয় না। সেদিন শুধু বেগুন গাছগুলোর মধ্যে একটু জল দিয়েছিল, 2 দিন মনে দিয়েছিল। আজকে দেখি পুরো সব গাছের মধ্যে একদম পাইপ লাগিয়ে বালতিটা সামনে রেখে, মানে পাইপ তো আর পুরো গাছের আনা যায় না, কারণ পাইপ আছে, কিন্তু ওই যে ছোটো ট্যাঙ্কিটার থেকে হয় না, বড় ট্যাঙ্কিটাতে লাগালে আবার বেশ সুবিধা হবে। তো এটার একটা ব্যবস্থা করবে তোমাদের দাদাভাই বলছে। তো ওই পাইপটা যতটুকু এসেছে ততটুকুই টেনে বালতির মধ্যে নিয়ে পুরো সব গাছে একদম ভালো করে জল দিয়ে দিয়েছে। তো ওকে গরম জলটা দিলাম,
ওইদিকে যাচ্ছে স্নানে। আর আমি এদিকে দেখো এই যে এখন শাকটা কুচি করে নিচ্ছি, মেথি শাক। আমি তো আবার শাক বটি দিয়ে কুচোতে পারি না, তোমরা জানোই তো। আমি তাই জন্য কিন্তু ছুরিটা দিয়ে কুচিয়ে নিচ্ছি। তো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে এই মেথি শাক বেগুন দিয়ে ভাজবো। তো আমি ভাবলাম এটা কিভাবে রান্না করব। তো ইউটিউবে আবার গেলাম, গিয়ে ওই যে পপি কিচেন দিদিভাই, এই দিদিভাইয়ের রান্নাবান্না আমার বেশ ভালো লাগে। তারপর আরেকজনের রান্নাবান্না দেখি, অতুনের রান্নাঘর দাদাভাই, এ দাদাভাইয়েরও রান্নাবান্না দেখে আমার বেশ ভালো লাগে। তো ওই দিদিভাইয়ের, পপি কিচেনের দিদিভাইয়ের রান্নাই দেখলাম যে মেথি শাক এইভাবে রান্না করা হয় তাদের, মানে ওদের ক্ষেতের থেকে তুলে একদম টাটকা টাটকা। আমাদের শাকগুলো কিন্তু বেশ টাটকা টাটকা। তো আমার দেখে এতটা ভালো লেগেছে, তো আমি ভাবলাম যে না তাহলে এইভাবেই রান্নাটা করি। তো এদিকে দেখো শাকগুলোকে ফার্স্টে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আচ্ছা গো, এই যে আমরা কস্তুরি মেথি তরকারিতে ইউজ করি, এই মেথি শাক আর কস্তুরি মেথি জিনিসটা কি একই না কি আমি বুঝতে পারছি না। তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে এই যে মেথি পাতা আর কস্তুরি মেথির যে পাতাটা হয়, এটা কি এক জিনিস নাকি? তোমরা একটু কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলবে, কারণ এটার সম্বন্ধে আমার একদমই জানা নেই। তো তাই জন্য তোমাদেরকে বলছি। তো এদিকে দেখো মেথি শাকটা আমি কিন্তু ভালো করে একদম কুচিয়ে নিয়েছি। তো চলো এবারে একটা বলের মধ্যে নিয়ে নিই। এবারে শাকটা তাড়াতাড়ি করে বসাই। বরমশাই শখ করে নিয়ে আসলো, ওকে তো খেতে দিতেই লাগবে বলো শাকটা করে। আর কালকে তো এঁচুড় দিয়ে চিকেন দিয়ে যে মানে করা হয়েছে ওইটা তো পুরোটাই রয়েছে। এটা দিয়ে আমাদের কিন্তু আজকে সারাদিন চলে যাবে। এমনি তো আমার ঘরে চিকেন হলে কিন্তু অন্য কোনো কিছু রান্না করতে হয় না। তো মেথি শাকটা আজকে ইচ্ছে করেই করছি, ও বলছে। আর ভাবলাম যে না সকাল সকাল ও তো মানে মাংস টাংস খেয়ে শুধু শুধু পেট ইয়ে করে লাভ নেই। কালকেও রাত্রে খেয়েছি, আবার দুপুরে খাবো, রাত্রিবেলায় খাবো। আর রাত্রিবেলা তো অবভিয়াসলি আমার ঘরে রুটি হবেই আজকে। কালকে ভাত দিয়ে খেয়েছি, কালকে ভাত ছিল দুপুরের, তাই জন্য আর রুটি রুটি কিন্তু করিনি। তো এদিকে দেখো এবার আমার কাজ শুরু করে দিয়েছি। এদিকে এই যে হাতাকুন্তির ইয়েটা মুছে নিয়েছি, আর এদিকে এই যে আমার যে এয়ার ফ্রায়ারের ইয়েটা মুছে নিচ্ছি। সেদিন তরকারি গরম করেছিলাম, তো এটার মধ্যে আবার একটু লেগেছিলো, আবার একটু জলও পড়ে আছে। তো তাই জন্য এটাকে ভালো করে একদম মুছে দিয়েছি। এয়ার ফ্রায়ারে তো নতুন নতুন জিনিস এনে খেয়েছিলাম, এখন আর খাওয়া হচ্ছে না, বানানোই হয় না এটার মধ্যে এখন আর। আর বিশেষ করে এটা করতে গেলে আবার আমি পারিও না, ওই তোমাদের দাদাভাই গিয়ে করে। তো তাই জন্য বিশেষ একটা অসুবিধা হয়ে যায়। তো ফার্স্টে না হলে চিকেন তন্দুরি, তারপর আরেকটা যেন কী যেন খেয়েছিলাম এটার মধ্যে। এখন তরকারিপাতি গরম করি, কিন্তু ওই যে একটা কোনো কিছু করা, এটা তোমাদের দাদাভাই থাকলে হয়, আমার একার দ্বারা যেন হয়ে ওঠে না এটার মধ্যে যে আমি করব। তারপর প্রসেসিংটা তো তন্দুরি করতে গেলে আগে থেকে করে রাখতে লাগে, তো অনেকটা ঝামেলা। তো যাক, এদিকে দেখো এবারে এটা তো মুছে টুছে রেখে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রাখবো, কারণ ঢাকা না দিয়ে রাখলে এই যে মানে সবসময় একটা মুছামাছি করতেই হয়। তো তাই জন্য ঢাকাটা দিয়ে রাখলাম। আর সবসময় তো আর এই জিনিসটা ইউজ হয় না তাই। আর এদিকে কিন্তু আমার মেথি শাকও হয়ে গেছে। মেথি শাকের লুকটা একবার দেখো। তবে মেথি শাকটা আজকে নর্মালভাবে করেছি, ফোড়নে শুধু শুকনো লঙ্কা, তেজপাতা আর ইয়ে দিয়েছি, কী যেন, পাঁচফোড়ন দিয়েছি, অতটুকুই। আর নুন হলুদ তো দিতেই লাগবে। আর না হলে ঘিটি দিয়ে কিন্তু কোনো কিছুই দিইনি, মেথি শাকের ফ্লেভারটাই না হলে চলে যাবে, তাই জন্য কিন্তু আমি মানে ঘিটি দিইনি, যদি স্মেলটা চলে যায়। তো তার জন্য এই যে এখন বাটির মধ্যে নিয়ে নিলাম। এইবারে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, আমিও খাওয়া দাওয়া করে নেব। কারণ এখন তেমন আর কাজ বাজ নেই, বাসন কুসনও তো মেজে ঘষে দিয়েছি, এখন এক দুইটা বাসন ওই যে এখন মেথি শাকটা রান্না করলাম এগুলো ধুয়ে নেব খাওয়ার পরেই। তো ভাবলাম যে না আজকে একসাথেই খাওয়া দাওয়াটা শেষ করে নেব। তো এদিকে দেখো মেথি শাক তো হয়ে গেছে, বেশ অনেকখানি শাকই কিন্তু হয়েছে। তো চলো আজকে কী কী আছে তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যে আছে ভাত, আর এখানে আছে এই মেথি শাক, এই যে বেগুন দিয়ে যে মেথি শাক ভাজলাম, মেথি শাক। আর দেখো কালকের কতটা এঁচড় দিয়ে যে চিকেন দিয়ে করেছি পুরোটাই কিন্তু রয়েছে, কালকে তো আর খেয়েছি কতটুকু বলো। তো চলো এবারে ঝটপট করে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। এখন আমি ঘরের কাজকর্ম ফেলে রেখে বাইরে এসে বসে আছি ওর সাথে। ওকে ওর জেঠুনাকে চকলেট দিয়েছে, ও তো কী খুশি। এদিকে আমার শাশুড়িমাকে বলছে তোমাকে দেয়নি, ও এরকম আমার শাশুড়িমাকে বলছিল। আর এদিকে এই যে দেখো আমার সাথে এখন বসে বসে কী সুন্দর গল্প করছে। তো ওকে আমি বলছিলাম আবার এক জায়গায় যাবে কি না, আমার একটা দরকার আছে, আমাদের মানে আমার জেঠি শাশুড়ি বাড়িতে যাবো। তো ওকে বলছিলাম, ও বলছে যাবে। ও তো ওটার নাম শুনলেই ব্যস্ত হয়ে যায়। তো বলছে যাবে, তো ওকে বলছি তাই জন্য ভাতটা খেয়ে এসেছে না, যাই। তো এদিকে ও গেল ভাত খেতে, আর আমি এদিকে ঘরে এসে এই যে দেখো এবারে ইয়ের মধ্যে আয়নাটা পরিষ্কার করব। তো আয়নাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, শ্যাম্পুটাও না কমে গেছে, এটার মধ্যে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে লিকুইডটা বানাতে লাগবে, একদম জল জল হয়ে আছে, মানে ফেনাটা উঠছে না বেশি, আবার একদম ফেনা না হলেও আবার হয় না, মানে একটুখানি ফেনাটা থাকতে লাগে। তো এটাকে আমার করতে লাগবে, মানে শ্যাম্পু একটু দিয়ে স্প্রেটা ঠিকঠাক করে বানাতে লাগবে। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের উপরটা মুছে নিয়েছি, গ্লাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই কাপড়টাও দিয়েও যে মুছছি যেন ঠিকঠাক মোছা হচ্ছে না, এটা তো আর সুতির কাপড় না, এটা হলো কি আমি যে একটা হাউস কোট পরতাম, এই হাউস কোটের কিন্তু
তো এটাও আমার একটু করে দিতে লাগবে, মানে এই কাপড়টা না, মানে সুতির কাপড় হলে মোছামাছি করতে গেলে কোনো এই স্প্রেটা দিয়ে তখন বেশ সুবিধা হয়। তো এখন আপাতত এটা যেহেতু হাতের কাছে পেয়েছি, এটা দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে, কারণ আমার পছন্দের জায়গা বলতে পারো এই জায়গাটা, তো তাই জন্য আমার সবসময় না এই জায়গাটা পরিষ্কার না রাখলে যেন আমার চলে না। তো এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলের এবারে এই যে কাপড়টা পেতে দিয়েছি ঝেড়ে ঝুড়ে মুছে ভালো করে, এবারে জিনিসপত্রগুলো কিন্তু আমি একটা একটা করে রেখে দিচ্ছি। আর চিরুনিগুলো আজকে আমার পরিষ্কার করতে লাগবে, কারণ চিরুনিটা না ময়লা হয়ে আছে। আর মাথা আঁচড়াতে গেলেই যদি আমি দেখি চিরুনিটা পরিষ্কার করা নেই, তখন দেখবে কীরকম লাগে। তো চিরুনিটা একদম স্নানের সময় গিয়ে পরিষ্কারটা করব। আর আমার মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি, তো তার জন্য চিরুনিটা না ময়লাটাও বেশি হয় খুশকির চোটে। তো এদিকে দেখো এই যে এবারে নিচ টিচগুলো মুছে দিচ্ছি। আর ওইখানে একটা মানি প্ল্যান্ট রাখলাম, দেখলেই আমি সব সময় পছন্দ করি ঘর দূর একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখার জন্য, আর সব সময় চেষ্টাও করি এভাবে করার জন্য। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটা মুছে নিচ্ছি। কথাই বলে না, দামে কম মানে ভালো, সব কিছু আবার দামে কম মানে ভালো হয় না। 1 বছরে পুজোতে আমি এটা এনেছিলাম, মডুলার ড্রয়ারটা খুব ভালো হয়েছিল। তো এটার আবার 2 বছর পরে আবার এনেছিলাম, তখন দামে কম পেয়েছি বলে আরেকটা মডুলার ড্রয়ার নিয়েছিলাম ওই আমার ঠাকুর ঘরের জন্য, মানে এটা 2 বছর পরে এনেছিলাম। ওইটা না আবার এটার থেকে একটু পাতলা, কিন্তু এটা টানা এক্সট্রা করতে গেলে যেন খুলে যায় এই ড্রয়ারের ওই সাইডের যে লাগানো ওইগুলো যেন খুলে যায়। আবার এটা দেখো কোনো অসুবিধা হয় না। জানি না আমার ভিডিওতে বয়স শুনতে পাচ্ছ কি না। আজকে আমি ভিডিও এডিটিং যে করতে পারবো সেটাই ভাবলাম না, যে ভিডিও এডিটিং মনে হয় করতেই পারবো না। আমাদের পাড়াতে এক বাড়িতে কীর্তন চলছে, আর এত জোরে মাইক লাগানো, আমি যে ভিডিওর ভয়েস দেবো সেটা হচ্ছেই না। তো এখন মনে হয়, জানি না তোমরা শুনবে কি না, মানে হঠাৎ হঠাৎ তো এত পরিমাণে সাউন্ড দেওয়া হয়, মানে আমার যেন মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে এই সাউন্ডে। ঠাকুরের গান ভালো ঠিকই, কিন্তু ওই যে সারাদিন সকাল থেকে এক নাগারে গানগুলো শোনা যাচ্ছে, তার জন্য পুরো আমার মাথা যেন যন্ত্রণা করছে। আমিও তো সাউন্ড শুনতে পারি না। তারপর মাঝখানে একটুখানি বন্ধ ছিল, তখনই আমি বসেছিলাম ভিডিওর বয়সটা দিতে। এখন আবার শুরু হয়ে গেছে। ঠাকুরের নাম নেওয়াটা ভালো, কিন্তু অত সাউন্ড যে দিয়ে দিচ্ছে ওটা যেন মানে লাগছে। না হলে ঠাকুরের নাম তো সবাই শুনতে চায়, ঠাকুরের নাম নেওয়াও ভালো, ঠাকুরের নাম কানে শোনাও ভালো, মানলাম। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ার মুছে, তারপর পেছনের রুমের উপরে ট্যাঙ্কের জায়গাটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো আমি এখন ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দেবো। তো এদিকে খাওয়া দাওয়া তো শেষ, বড় কাজ শেষ করে নিয়েছি। এখন ঘরটর ঝাড় দিয়ে যাব একটু জায়ের বাড়িতে, আমার একটা দরকারও আছে। তো ওকে বলেছিলাম যাবে কিনা, তো ও বলছে যাবে, আমার জায়ের মেয়েকে। তো ও আর আমি মিলে কিন্তু যাব। আর এদিকে তার আগে ভাবলাম এই ঘরের কাজটা একটু শেষ করে নিই, কারণ এক জায়গায় গেলে দেখবে তখন একটুখানি 5-10 মিনিট কিন্তু একটু দেরিও হতে পারে। তো তাই জন্য ভাবলাম যে না, এই ঘরের কাজ শেষ করে যায়। আমার আবার কাজকর্ম ফেলে রেখে যে গিয়ে কোথাও বসে আড্ডা দেওয়া, গল্প করা, আমার এটা ভালো লাগে না। তো এমনিতে তো যাওয়া হয় না, সারাক্ষণ সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি আর ঘরেই থাকি, যাওয়া হয় না। তারপরেও মাঝে মধ্যে দরকার পড়লে তো যেতে হয় বলো। তো এদিকে দেখো এবারে ঘরটর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই জায়গাটা আমাদের পরিষ্কার করাতে কী যে ভালো লাগছে দেখো, এই জায়গাটা দেখতে একদম নিচু করে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। এখন আর জলও আটকাবে না, খুব সুন্দর করে কিন্তু জলটাও গড়িয়ে যাবে, বেশ কিন্তু ভালোও লাগছে। তো এদিকে দেখো এই যে পুরো এই জায়গা একদম ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এমনিতে পাতা টাতা তো থাকে না, কিন্তু ওই যে শুধু বালু বালু মানে মাটিটা থাকে, বাইরে জুতো পরে এখানে হাঁটা টাটা হয়তো, তো ওই জায়গাটা এরকম তো হবেই বলো। তো এদিকে দেখো এই গাছটা সকালবেলায় বাইরে বের করে দিয়েছিলাম, কারণ গাছটার মধ্যে একদম জল দেওয়া ছিল না, আর মাটিটা পুরো শক্ত হয়েছিল, তাই জন্য জলটা দিয়ে তারপর জলটা তো একদম হয়ে গেছে, এবার এনে ঘরে রেখে দিয়েছি। আর দেখো ঘরটা যে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবারে ঘরটা দেখতে কতটা ভালো লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো মডুলার ড্রয়ারটা মোছার পর কতটা ক্লিন লাগছে। আর আমার এই ঝুড়িটার মধ্যে এখন আমার সব মানে মুখের যে ওই যে সিঁদুর, তারপর মুখের ক্রিম, তেল, লোশন, এগুলো এখানে রাখাতে এগুলো কিন্তু মানে এখন এই জায়গার লুকটা একটু বদলেছে। না হলে আগে তো র্যাক রাখা ছিল, তখন কিন্তু অতটা ছিল না, মানে সবসময় ঘেমে একটা লাগতো, তার জন্য কিন্তু লুকটা চেঞ্জ করেছি। তো দেখো এখন ঘড়িতে বাজে 11:30, আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট ঘরের। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো তোমাদের দাদাভাই সেদিন এই কাঁচিটা নিয়ে আসলো, হয়ে গেছে অনেক দিন, তবে ভিডিওটা শেয়ার করা কিন্তু আমার হয়নি। ভিডিওটা করে রেখেছিলাম, শেয়ার যে করব সেটা আর হচ্ছে না। তো এদিকে দেখো এই কাঁচিটা নিয়ে আসলো আর এই স্কেলটা নিয়ে আসলো। তোমরা একটু একটু কি কোনো কিছু আন্দাজ করতে পারছো কেন এগুলো নিয়ে আসলো? নেক্সট ব্লগে কিন্তু তোমাদেরকে আমি পুরোপুরি বলবো এগুলো কেন নিয়ে আসলো। তো দেখো এই কেচিটা নিয়েছে তোমার মনে হয় ঠিক 350 টাকা, না 310 মনে হয় নিয়েছিল, 310 না 20, আর স্কেলটা নাকি নিয়েছে 30 টাকা। তো এদিকে দেখো কেচিটা দেখে বেশ ভালোই লাগছে। এখন তো মেটেলের কেচি বেরিয়ে গেছে, আগে তো ছিল একদম লোহার যে কেচিগুলো হয় এই কেচিগুলো। তো বেশ কিন্তু ভালো, এগুলো দিয়ে কিন্তু কাপড় টাপড় কাটতে গেলে কিন্তু বেশ সুবিধা, চুল টুল কাটতে গেলেও কিন্তু বেশ সুবিধা এগুলো দিয়ে।
তো যাক, এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক দিন আগেই দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি। তারপর আর কি এদিকে গিয়েছিলাম জায়ের বাড়িতে, যে দরকারিতে গিয়েছিলাম ওই দরকার সেরে তারপর বাড়িতে এসে স্নান টানও করে নিয়েছি। স্নান টান করে এবারে আমি এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর আজকে মনে হচ্ছে একটু গুরু সিঁদুর পরার খুব ইচ্ছে হচ্ছে। আজকে তো আবার শিবরাত্রি, মানে আজকে লাগবে, আর কালকে গিয়ে মানে সোমবার দিন গিয়ে অনেকে করবে, অনেকে রবিবারেও করবে, আবার সোমবার দিন মনে হয় পড়েছে, মানে আজকে লাগবে শুনেছি। 4 প্রহরের যে মেন পুজোটা এটা মনে হয় আজ থেকে মনে হয় শুরু হবে। তো এই বছরও তো আর আমি শিবরাত্রি করতে পারবো না। আমার ঘরে কিন্তু শিব ঠাকুরের এবার প্রথম শিবরাত্রি হতো, কিন্তু করতে পারবো না কারণ আমাদের তো শোধ চলছে। না হলে তোমরা জানোই আমি শিবরাত্রি করতে আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা বছরই কিন্তু আমি শিবের পুজোটা করি। বছর আর করতে পারবো না যেহেতু শোধ চলছে, তো কিছুই করার নেই। তো সামনে বছর আবার না হয় করব, ভগবান যদি সব কিছু ঠিকঠাক ভালো রাখে আবার না হয় সামনে বছরে করব। আমার খুব ভালো লাগে, বিয়ের আগে থেকে কিন্তু আমি এই শিবের পুজো কিন্তু করি। আর ওই শ্রাবণ মাসেরটা তো অবশ্যই করব, আবার যখন এখন শোধ চলে যাবে তারপর এখন যখন শ্রাবণ মাসটা আসবে তখন তো অবশ্যই করে নেব। তো এদিকে দেখো চুলটা বেঁধে নিয়েছি, খোপাটা করে তারপরে যে এখন একটু তেল দিয়ে নেবো। এখন আর লোশনটা দিচ্ছি না, ওইটা দিয়ে যেন আমার শান্তি লাগে না, তাই জন্য আমি এখন তেলটাই দিই। তো এদিকে এই যে এখন তো আর কোনো কাজ টাজ নেই, এখন একটুখানি রেস্ট করব। আর বাইরে কিন্তু অনেকটা সময় এই রোদে বসেছিলাম, কারণ আমার শরীরে এমনিতেও ভিটামিন ডিটা কম, আর ভিটামিন ডি এর জন্য রোদ খাওয়া খুব ভালো। বেশি তো আর রোদ খেতে পারি না, আবার এদিকে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কী যে সমস্যা, ভগবান মানে সমস্যা ছাড়া আর কাউকে রাখেনি। তো এদিকে দেখো এবারে যে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি। বললাম না মাথায় এত পরিমাণে খুশকি, তার জন্য চুলটাও মানে ওই আঁচড়াতে গেলেই চিরুনিগুলো নোংরা হয়ে যায়। এখনও হবে, তা বলে কে ধুবো না বলো? নোংরা হয়ে আছে, নোংরা চিরুনি দিয়ে চুলটা বারবার আঁচড়াবো কিনা বলো? তো চুলটা আমি তাই জন্য কিন্তু চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি, যে থাকুক, আবার নোংরা হলে আবার না হয় পরিষ্কারটা করব। তো এদিকে 2 দিন যাবৎ আমার এখন আর মানে নেই, ওই যে একটা কাজের জন্য আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যাই, তো 2 দিন যাবৎ ছুটি। আবার আমার 2 দিন পর থেকে আবার কিন্তু যাব। তো আজকে থেকে একদম যেন ফ্রি লাগছে, না হলে তো একটা মানে সকাল থেকে তো আর না সন্ধ্যাবেলা যাই, তো তখন যেন একটা থাকে যে না আমার এই টাইমে তো ওই কাজটা আছে, আমার ওইখানে যেতে লাগবে, মাথায় যেন একটা মানে চাপ। আর আমি মাথায় চাপ রেখে না কোনো কিছু যেন করতে পারি না, মানে একটা যে মনের দিক থেকে একটা হালকা ওইটা যেন করতে পারি না। তবে মাথায় চাপ রাখলেই ভালো, তাহলেই সব কাজ তোমার সম্ভব হয়। মাথায় প্রেশার না রাখলে, মাথায় কাজ না রাখলে তাহলে তো আর হবে না বলো? তো যাক, এদিকে দেখো চিরুনিগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে মেজে ঘষে, আর চিরুনিটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। এগুলোকে এখন ওয়াশিং মেশিনের উপরে রেখে দিয়ে জলটা ঝরে গেলে রেখে দেবো। তারপর আর কি অনেকটা সময় শুয়েছিলাম, যেই ঘড়িতে এখন 3টা বাজতে 10 মিনিট বাকি। উঠলাম, উঠে আমার মনে হচ্ছে একটুখানি চকলেট খাই। এই চকলেটগুলো তো কালকে এনেছিলাম, বললাম অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো এই চকলেটগুলো খাচ্ছি। তবে আমি যখন ছোটোবেলায় খেতাম এই চকলেটগুলো কিন্তু এরকম ছিল না, মানে টাইপটা এরকমই ছিল, চকলেটটার পুরোটাই একরকম, কিন্তু প্যাকেট কিন্তু এরকম ছিল না, অন্যরকম প্যাকেট কিন্তু ছিল। তো চলো চকলেটটা এবারে খাই। আর দেখো চকলেটের লুক মানে কালারটা, তো আমার তো খুব ভালো লাগে এই চকলেটগুলো খেতে। তো এদিকে চকলেট একটা দিয়ে দিলাম মুখে। আমি না ওই ডেরি মিল্ক বলো বা অন্য চকলেট আমি ওগুলো বেশি খেতে পারি না। এই চকলেটটা খেতে পারি, আবার মান চকলেটটা খেতে পারি, অন্য চকলেট আমি খেতে পারি না। আর এদিকে তরকারিটাও গরম করে নিচ্ছে, কালকে যে দিয়ে চিকেন দিয়ে রান্না হয়েছিল একটু ঝোল দিয়েছি, দিয়ে ভালো করে একদম ফুটিয়ে ঝোলটা একটুখানি শুকিয়ে নেব। আজকের এটা গরম করা হয়নি, তাই এখন তো শীতকাল, না গরম করলেও চলে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো ভাই।